আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। cartheoryBD.com থেকে বলছিলাম। cartheoryBD.com বাংলাদেশের এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি জাপানিজ রিকন্ডিশন ব্র্যান্ড নিউ সমস্ত গাড়ির প্রাইস, ফিচার, ইয়েন রেট, গাড়ির ভিতরে যে ধরনের অপশন ইউজ করা হয়েছে সব কিছুই আমরা লিখে দিয়ে থাকি। সো আজকে আমরা আপনাদেরকে দেখাবো টয়োটা হাইস গাড়ির ভিতরে 4 ধরনের প্যাকেজ হয়। বেসিকটা হচ্ছে হাইস ডিএক্স, তারপর হচ্ছে আমরা হাইস জিএল, তারপর সুপার জিএল অ্যান্ড দেন হাইস ডার্ক প্রাইম সিলেকশন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো টয়োটা হাইস 2018 মডেল ডিএক্স প্যাকেজ। শুরুতে আমরা ফ্রন্ট সাইডটা দেখাবো। ফ্রন্ট সাইডে যে গ্রিলটা আমরা দেখতে পাচ্ছি, গ্রিলের যে শেপ, যে থিকনেস, এই শেপটা আমরা সিমিলার টু মিলাতে পারি হচ্ছে টয়োটা নোয়ার সাথে। আর এটার হেডল্যাম্পস যদি আমরা একটু দেখি, আমরা হেডল্যাম্পস নিয়ে কথা বলতে গেলে বলবো 2007, 2008 অথবা 6-এ যে ধরনের হেডল্যাম্পসগুলো টয়োটা গাড়ির সাথে আসতো আমরা হাইস ডিএক্সের সেই হেডল্যাম্পসগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ এক কথায় যদি বলতে যাই, একদম বেসিক হ্যালোজেন হেডল্যাম্পস এখানে ইউজ করেছে। আর এটার সাথে ফগ লাইটও আসেনি। অনেক ক্ষেত্রে দেখা যায় ফগ লাইট বাংলাদেশ থেকেই আমরা ইনস্টল করে নিই। সো ফগ লাইট সহ যদি আমরা হাইস পারচেস করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সুপার জিএল অথবা ডার্ক প্রাইম সিলেকশনে যেতে হবে। সো এই ছিল হাইসের ফ্রন্ট সাইড নিয়ে তেমন কিছু বলার নেই। হ্যাঁ, একটা জিনিস মেনশন করার মতো, সেটা হচ্ছে আমরা অন্য গাড়ির সামনের যে বনেটের সেক্টর সেটা অনেকটুকু লম্বা দেখি, বাট হাইসেরটা যেহেতু আমরা মিনি বাস হিসাবে কাউন্ট করি, এটার বনেটটা কিন্তু একদম সরু হয়ে নেমে গিয়েছে। অর্থাৎ এটার ইঞ্জিন কিন্তু বনেটের নিচে না, ফ্রন্ট সাইডের যে সিট আছে অর্থাৎ ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট, তার ঠিক নিচ বরাবর, মিডল বরাবর কিন্তু ইঞ্জিনটা বসানো। সো আপনারা এই গাড়ির ইঞ্জিন নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে কিন্তু আমাদের সিট খুলে তারপর সেখানে ইঞ্জিন নিয়ে আমরা দেখাতে পারবো, কথা বলতে পারবো। সো ফ্রন্ট সাইডটা আমরা শেষ করলাম। এবার আমরা ভিতরে যদি একটু যাই, ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একদম ফাঁকা স্পেস। অর্থাৎ একটা হাইস কিন্তু জাপানে কুরিয়ার সার্ভিসের জন্য ইউজ হয়। অর্থাৎ বাংলাদেশে যেরকম আমরা পিক আপ নিয়ে মাল টানাটানি করি, জাপানে কিন্তু হাইস গাড়িগুলোকে ওরা ক্যাম্পেইন, পিকনিক, বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিসের জন্য ইউজ করে থাকে। অর্থাৎ আপনি একটা জায়গায় ক্যাম্পেইন করবেন, পিছনে আপনি ক্যাম্পেইনের তাঁবু থেকে শুরু করে আপনি ফোর্টেবল যত চেয়ার আছে, টেবিল আছে, সব কিছু ক্যারি করে কিন্তু জাপানিজরা মুভ করে হাইস নিয়ে। আর 2 সিটের ফ্যাক্টরটা হচ্ছে জাপানিজরা ফ্যামিলিতে যেহেতু ছোট হয়, ওখানের গাড়ি যেহেতু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, সো ওদের ম্যাক্সিমাম গাড়িতেই সামনের সিটে সব ফিচার দেওয়া থাকে, পিছনের সিটে কিন্তু ফিচার থাকে না। সেমভাবে হাইসে যত ধরনের ফিচার সামনের সিটে দিয়েছে, পিছনে কোনো সিটই ওরা রাখেনি। আমরা বাংলাদেশে আনার পরে দেখা যাচ্ছে হাইসের পিছনে সিট ইনস্টল করে দিই। এখন সিট ইনস্টল করে দিই বলতে কী ধরনের সিট ইনস্টল করে দিই সেটা নিয়ে কথা বললে আমরা বলবো যে বাংলাদেশে যেসব নোয়া গাড়ি আছে নন হাইব্রিড, সেগুলোর সিট কিন্তু আমরা হাইসে বসাই। জেনুইনলি বা বিল্ট ইন হাইসের কোনো গাড়িতেই কিন্তু সিট থাকে না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে।
সো সিট যদি বসাই তাহলে আমরা স্পেস কাউন্ট হবে হচ্ছে 12, অর্থাৎ 12 জন মানুষ একসাথে একটা হাইসে আমরা ট্রাভেল করতে পারি। এই হচ্ছে সিটের অবস্থা। এবার আমরা একটু ড্যাশবোর্ডের দিকে যদি যাই, ড্যাশবোর্ডে আমরা স্টিয়ারিং কন্ট্রোলার দেখতে পাচ্ছি না। অনেক ক্ষেত্রে হাইসে কিন্তু ড্যাশবোর্ডে স্টিয়ারিং কন্ট্রোলার থাকে, এই হাইসে আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি হাইসে কিন্তু মাল্টিমিডিয়া কন্ট্রোলারও থাকে। মাল্টিমিডিয়া কন্ট্রোল জাপানিজ যেটা আসে সেটাতে আমরা বড় জোর এখানে আমরা ব্লুটুথ কানেকশন করে মিউজিক ওপেন করতে পারবো, অথবা আমরা চাইলে এফএম শুনতে পারবো। বাট আপনি যদি একটা প্রপারলি একটা মনিটর চান যেখানে আপনি সব কিছু ইউজ করতে পারবেন, তাহলে আমি বলবো যে আপনারা কিন্তু এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করে নেন। তাহলে আপনি আপনার ফোন কানেক্ট করে সেখান থেকে আপনি আপনার কল রিসিভ করতে পারবেন, ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, ফেসবুক ব্রাউজিং করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই আপনি আপনার সেই অ্যান্ড্রয়েড প্লেয়ারে পেয়ে যাবেন। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হাইসের জন্য, যেহেতু হাইস নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়। আপনারা চাইলে আপনাদের সেই অ্যান্ড্রয়েড প্লেয়ারে ম্যাপ কানেক্ট করে ম্যাপ দেখে দেখে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারবেন। সো হাইসের জন্য অ্যান্ড্রয়েড প্লেয়ারটা একটা বিগ ফ্যাক্টর। সো রেয়ার সিট নিয়ে বললাম, আমি ফ্রন্ট সিট নিয়েও আপনাদেরকে ক্লিয়ার করলাম। এটার একটা খারাপ দিক হচ্ছে পিছনের স্পেস, অর্থাৎ আমরা যখন 12 পার্সন ট্রাভেল করব তখন কিন্তু ব্যাকডালায় আমরা এই স্পেসটা পাবো না। সো হাইস কখনোই হাইব্রিড হয় না, হাইসের ভিতরে নন হাইব্রিড হয়। ইঞ্জিন সেক্টরের সমস্ত ডিটেলস কিন্তু আমরা আমাদের cartheorybd.com এর ওয়েবসাইটে নিচে লিখে দিব। এটাতে কত সিসির ইঞ্জিন ইউজ করা হয়েছে, ইঞ্জিনের হর্স পাওয়ার কত, ইঞ্জিনের টর্ক কত, সমস্ত ডিটেলস কিন্তু আমরা লিখে দিব। আর একটা জিনিস বলে রাখি, আমি যে ইউনিটটার রিভিউ করছি সেটা হচ্ছে সিঙ্গেল এসি, হাফ প্যাড, হাফ সিলিং, অর্থাৎ এটা একদম বেসিক একটা হাইস। আর ইঞ্জিনের এটা সিসি হচ্ছে 2000 সিসি। সো এটা অকটেন ড্রাইভ একটা ইঞ্জিন। আর আমরা যদি ডিজেল ইঞ্জিন নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের 3000 সিসির হাইসটা নিতে হবে। সো অনেকে ডিজেল ইঞ্জিন খুঁজে থাকেন, তাদের জন্য বলবো ডিজেলের ইঞ্জিন নিতে হলে আমাদেরকে 3000 সিসির দিকে যেতে হবে। অকটেন ড্রাইভ যদি আমরা চাই তাহলে আমাদেরকে 2000 সিসির দিকে যেতে হবে। সো এই ছিল ইঞ্জিনের ডিফারেন্স। ডিটেলস নিয়ে ইঞ্জিনে একটা ভিডিওতে বলা সম্ভব না। সো এই জন্যই আমাদের ওয়েবসাইটের সমস্ত ডিটেলস লিখে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে চাইলে পড়ে জেনে শুনে একটা গাড়ি সম্পর্কে সমস্ত বিষয় জানতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ। আর আপনারা যারা হাইয়েস্ট পারচেস করতে চান তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে প্রি অর্ডারে হাইয়েস্ট পারচেস করতে পারবেন। আমরা লাইভ অকশন করে থাকি cartheorybd.com। আপনারা cartheorybd.com এর অফিসে এসে লাইভ অকশন করে আপনার গাড়ি পছন্দ করে পারচেস করতে পারবেন। শুধু হাইয়েস্ট না, যে কোনো ধরনের জাপানিজ রিকন্ডিশন গাড়ি হোক, ব্র্যান্ড নিউ গাড়ি হোক, টয়োটা গাড়ি হোক বা অন্যান্য ব্র্যান্ডের গাড়ি হোক, জাপানিজ যে কোনো ধরনের গাড়ি আপনারা চাইলে আমাদের মাধ্যমে প্রি অর্ডারে নিতে পারবেন। আমাদের যে ধরনের গাড়িগুলো স্টকে আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে ঢুকে স্টকের গাড়িগুলো দেখে পছন্দ করে সেখান থেকেও পারচেস করতে পারবেন। সো এই ছিল হাইস নিয়ে ভিডিও ইনশাল্লাহ। ভিডিও ভালো লাগলে সবাই দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আরও বেটার ইনফরমেশন নিয়ে বেটার গাড়ি নিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।